হাই ভিউয়ার্স, অ্যানিমাল লাভার পক্ষ থেকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আপনাদেরকে একটি ভিডিও দেখাবো। তাতে হলো মালদার হলো মাখন সর্দারের নাম অনেকজন শুনেছে, তারই ব্লাড লাইনে কিছু পায়রা আপনাদেরকে শখ করবো এই ভিডিওর মাধ্যমে। আর লোকেশানটা আছে হলো কলকাতা বেহালা। আসুন তাহলে আপনাদেরকে যে ভাইয়ের কাছে এসেছি, ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করায়। নমস্কার, আমার নাম রাজদলই। জসিম ভাইয়ের সাথে অনেক দিন ধরে আমার পরিচয় ছিল। ইচ্ছা ছিল আমি পায়রার ভিডিও বানাবো। আমার মালদা মাখন সর্দার আমার জেঠু হয়, এই জেঠুরই পায়রা আমার কাছে সব। এই দাদাকে আমি দেখাবো বলে একটু, তাই আমি বললাম। আর আসুন তাহলে আপনাদেরকেও দেখাই। তাহলে তোমার লোকেশানটা একটু বলো। আমার লোকেশান হচ্ছে কলকাতা টালিগঞ্জ সার্কুলার রোড, টালিগঞ্জ স্টেশনের পাশাপাশি আমার বাড়ি। ঠিক আছে, আসুন তাহলে পায়রা শখ করায়। এই দেখে নিন ভাইয়ের সেট আপটা, এই দেখে নিন। প্রত্যেকটা পায়রায় মাখন সর্দারেরই পায়রা আছে, যেরকম ভাইয়ের কাছে জানলাম। এই দোয়াজ পায়রা, এই দেখে নিন লফট। আসুন আপনাদেরকে ভাইয়ের কিছু পায়রা শখ করায়। এই হচ্ছে জেঠুর কন্ট্রোল ব্লাড লাইনের এই নরের সাথে এটা মাদি, এরকম জোড়া দেওয়া। এর জোড়া, এর বাচ্চা, মানে আনলিমিটেড উড়ান। যারা ওই জেঠুকে যারা জানে তারা জানে যে ওনার পায়রা কেমন। আর আমি আপনাদেরকে একটু বলে দিই, এই ভিডিওটা কোনো সেল পারপাস নয়। ভাইয়ের একটু শখ ছিল যে ইউটিউবে একটা ভিডিও বানাবো, আর সেই কারণে এসেছি ভাইয়ের কাছে। আর তাহলে দাদা, কোনটা নর কোনটা মাদা? এটা নর, এটা মাদা। আর তাহলে এই পায়রা তুমি নিজে কতক্ষণ উড়িয়েছো একটু বলো। এই পায়রা আমার গরমেই 7.5-8 ঘন্টা, এর বাচ্চা এইটাকে ওড়ানো, এটাকে ওড়ানো। এর বাচ্চা শীতে 0 পরের বাচ্চা 7 ঘন্টা 6.5 ঘন্টা এরকম উড়ে গেছে। পায়রা মোল্টিং আছে বলে এখন আর ওড়াচ্ছি না পায়রা, না হলে উড়িয়ে দেখানো যেত। নাহলে উড়িয়ে দেখাতাম আমি। পায়রা একদম পুরো মোল্টিং। তাহলে আসুন আপনাদেরকে যে এত বললাম পায়রা সম্বন্ধে, তাহলে পায়রা আপনাদেরকে দেখাই। দাদা বলছি, ভাই এটা নর দেখাচ্ছ না? এটা নর দেখাচ্ছি। নরটা তাহলে আইসটা একটু দেখান। চোখ পুরো কালো হবে না, অন্য দোবাজ পায়রার চোখ পুরো কালো হয়, এটার পুরো চোখ কালো হবে না, একটু লাল ভাব আছে। হ্যাঁ, ব্লুইশ ভাব। দেখো এখন একটু বিকাল টাইম হয়ে গেছে, সেই কারণে একটু বোঝা যাচ্ছে না। তাও আপনাদেরকে যতটা সম্ভব চেষ্টা করছি। ঠিক আছে, ডানা দেখান। এই হয়েছে, এই দেখে নিন ডানা। লেজটা দেখো। হ্যাঁ, লেজটা দেখো। এই দেখে নিন লেজ। ঠিক আছে ভাই, পাঞ্জাটা শখ করান একটু। এই দেখে নিন পাঞ্জা। ঠিক আছে, আর পায়রা ফুল কালারটা ভাই দেখাও একবার। এই দেখে নিন ফুল কালার। আসুন আপনাদেরকে মাদাটা শখ করায়। বলছি ভাই, যেটা আগেরটা দেখালো নর, আর এটা মাদাটা, তাই তো? হ্যাঁ, এটারও চোখটা শখ করাই, এটার ওই সেম। চোখ কালো হবে না, চোখের মাঝখানে নীল ভাব আছে। ঠিক আছে ভাই, একটু ডানাটা দেখান। এই দেখে নিন ডানা। ঠিক আছে, এই দেখে নিন ভাই, একটু পাঞ্জারা শখ করা। হচ্ছে এর পাঞ্জা। এই দেখে নিন পাঞ্জা। ঠিক আছে, এই ফুল কালার। ঠিক আছে, বলছি ভাই হলো এইগুলো সব তোমার ব্রিডিং, তাই তো? এত দোয়া যায় তোমার কাছে, তাহলে টোটাল কত পিস পায়রা আছে একটু বলো। আমার গোনা নেই পায়রা, মানে অ্যাপ্রক্স একটা প্রায় 50-55 এরকম হবে। 50-55, তাই তো? এইগুলো তোমার কাছে সব ব্রিডিং আছে, এইসব দোবাজগুলো নাকি? এইগুলো সব জেঠুর দেওয়া আমাকে। ঠিক আছে, আর কটা বাচ্চা করেছি সব ওদিকে আছে, এগুলো সব জেঠুর দেওয়া পায়রা। চলো আরেক তাহলে জোড়া শখ করা। বলছি ভাই, তাহলে এটা কিছু একই পেয়ার দেখাচ্ছে মনে হচ্ছে তো? না, এই আলাদা। এটা মানে তুমি বলতে সবই পেয়ার একই মতো দেখতে? একই দেখতে, কিন্তু সব আলাদা আলাদা ওইভাবে করা। মানে যেমন দেখুন, এখানে আমি একটু ইয়ার্কি করলাম, বুঝতে পারছি মানে এটা হলো নেক্সট পেয়ার, মানে অন্য পেয়ার। কিন্তু ভাইয়ের কাছে দেখুন প্রত্যেকটা পায়রাই কিন্তু একই মতো দেখতে। এটা আমাদেরও ভুল হবে বা আপনাদেরও ভুল হবে, সেই কারণে একটু বললাম। তাহলে এই একটা, এটা নেক্সট পেয়ার, তাই তো? নেক্সট পেয়ার। এটা কোনটা নর কোনটা মাদা একটু বলো। এটা নর, এটা মাদা। এই পেয়ারটা হলো উড়ান সম্পর্কে একটু বলো। এর উড়ান, এর বাচ্চা দেখলেই আর কিছু বলতে লাগবে না। বাচ্চা তাহলে কই দেখাও, কোনটা বাচ্চা? বাচ্চাটা তো ওদিকে আছে। বাচ্চা আপনাদেরকে ধরে দেখাবো, এটার পরেই দেখাবো। এটার পরেই এটার বাচ্চাটা দেখাবো। এটা তাহলে কোনটা নর কোনটা মাদা তাহলে একটু দেখাও। এটা নর, এটা মাদা। তাহলে নরের আপনাদেরকে আইসটা দেখাচ্ছি, দেখুন।
এই দেখে নিন, ওই রকম কালো হবে না চোখ। একদম সেম টু সেমই আইস, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা নর আর এটা মাদাটা, তাই তো? হ্যাঁ এই দেখে নিন মাদাটা, একদম সেম টু সেম পেয়ার। ভাই বলছি এতে ডানার কটা পালক হলো সাদা থাকে? ওই রকম এতে কোনো ব্যাপার নেই গো, যখন কখনো 7টা, কখনো 8টা, কখনো 6টা, কখনো 10টা সাদা, ওরকম কোনো ব্যাপার না, মানে এই পায়রাগুলো খাসিয়াত হলো উড়ান। হ্যাঁ উড়ান, এতে ওই রকম কোনো ব্যাপার নেই। আমার এগুলো শীতে কেমন কি ওড়ে, পুরো একদম হাইটে থাকে? শীতে একদম হাইটে যাবে না, গরমে যেমন ওরে শীতেও তেমনই ওরে। শীতে হচ্ছে এর কাছে 10.5 ঘন্টা, 11 ঘন্টা, 12 ঘন্টা নর্মালে কোনো ব্যাপার নাই। এটা শীতে, এটা শীতে শীতে আমি বড় কথা কোনো বলছি না, যারা ওই জেঠুর পায়রা যারা করেছে তারাই একমাত্র জানে। কি কিছু আছে তাহলে? বেবিটা শক করাচ্ছেন দাদা, শক করুন। এই দুটো, এটা যে আগে যে দেখালে দুটো মানে জোড়া দেখালে তারই বেবি, তাই তো? হরি বাচ্চা, প্রায় সেম টু সেম, প্রায় পুরো সেম টু সেম। এটা মনে হচ্ছে নর, তাই তো? এটা নর, এটা এটাও মা। নর, এটা ছোট। আমি এর বাচ্চা আলাদা রকমের এর বাচ্চা হয়, তাই জন্য ডানা কেটে দিয়েছি এটাকে, মানে এই দুটোর ধাড়ি করে বলছে, তাই তো? ধাড়ি করে বলে আমি ডানা কেটে দিয়েছি। মানে মানে এই যে দুটো বলছো, দুটোই নর বলছো নাকি? হ্যাঁ দুটোই নর। আসুন তাহলে আপনাদেরকে এরা আইসটা দেখাই। এখন তো বিকাল, এবারে ভাইয়ের কাছে যে প্রত্যেকটা যে পায়রা দেখাচ্ছি একই আইস, বিশেষত এক্সট্রা অর্ডিনারি কিছুই নেই, একই। যদি আপনারা দেখবেন যে প্রত্যেকটা পায়রা একই, এই দেখে নিন আইস কোয়ালিটি আর এই ফুল কালার। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর যারা এরকম দোয়াজ পায়রা দেখেননি অবশ্যই তার বন্ধুদিকে শেয়ার করবেন, ন্যূনতম একজনকে, আর একটি সুন্দর কমেন্ট করে যাবেন। তাহলে ভাই আরও নেক্সট তাহলে কিছু পায়রা দেখাও। যে ভাইটা কী পায়রা শক্কর হচ্ছে এটা? এটাও হচ্ছে জেঠুর বাড়ির দোয়াজ, সারাদিনের নরের সাথে ওই জেঠুরি দেওয়া একটা পিঙ্ক বালার একটা দোয়াজ মাদি, নাসালের একটা বলছো তাই? একই। ওই আর ওই সারাদিন মানে কি বলতে চাইছো একটু বলো। জেঠুর বাড়িতে মেন ব্রিডার পায়রা হচ্ছে কন্ট্রোল, কন্ট্রোল থেকে হয়েছিল সারাদিন। ও পায়রা হচ্ছে সারাদিন ওরে, লাইট জ্বালে তবেই ও পায়রা নামে। মানে এটা কি সকালে, সরি শীতে না গরমে? গরমে, জেঠু শীতে পায়রা ওড়ায় না, অনলি গরমে? শুধু গরমেই ওড়ায়। ওরই থেকে মানে নর নরটা? বেরিয়েছিল, নর আর একটা দোবাজ মাদি থেকে, দোবাজ থেকে এটা বেরিয়েছিল, ওই মাদি এর সাথে জোড়া করা। এইটা তাহলে দেখে নিন, এটা নর ছিল, প্রায় সেম টু সেম নর, কিন্তু মাদাটা একটু আলাদা, তাই তো নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ মাদাটা একটু দু চোখও আছে ভাই। এটা কালো চোখেরই মধ্যে এরকম চোখ কেটে যায় নাকি? হ্যাঁ কাটে কাটে মাঝে এই মাঝে দেখে নিন চোখ, এই ফুল কালার, খুবই ভালো পায়রা। এই দেখে নিন। আসুন ভাইয়ের কাছে তাহলে নেক্সট কিছু পায়রা শখ করছি। ভাই এটা কি দেখাচ্ছে একটু বলো। এই হচ্ছে আর একটা কালাঙ্কা জোড়া, ওই জেঠুরি দেওয়া পায়রা। এই হচ্ছে নর, এই হচ্ছে মাদি। এইগুলোর একটু উড়ান মানে বলো একটু। দোবাজ আর এর হচ্ছে একই উড়ান, একসাথেই ওঠে, একসাথেই নামে, একসাথেই সব, শুধু একটু কালারটা আলাদা, তাই তো? কালার আলাদা। এই কালাঙ্কাটার চোখটা সেই মানে ওদেরই মতো সেম না একটু আলাদা বলছিলে? একটু এটার আলাদা, একটু 19-20 আছে বলছিলে। হ্যাঁ হ্যাঁ একটু লাল লাল ভাব আসে এর চোখে। এই দেখে নিন আইস কালার। এটা নটটা নাকি ভাই? এটা নর, এটা নট, এটা মাদাটা। এই দেখে নিন মাদাটা, এই দেখে নিন মাদাটা। ভাই দুটো একসাথে একটু দেখাও। এই দেখে নিন দুটো, মানে এইগুলোর কি বেবি আছে না এইগুলোই ওড়াচ্ছ এখন? না এগুলোর বেবি আছে, এগুলো বেবি ওড়াচ্ছ তাই তো? ঠিক আছে। বলছি ভাই এটা কি শখ করাচ্ছে একটু বলো। এই হচ্ছে জেঠুর দোবাজি, এটা এটা কন্ট্রোলের মাদি দিয়ে, এটা হচ্ছে কন্ট্রোলের মাদি, এটা একটা লাল চোখের নর। বলছি কন্ট্রোলের একটু হিস্ট্রিটা একটু বলো না। কন্ট্রোল মানে কি বলতে চাইছো কি? এটা কন্ট্রোল জেঠুর বাড়িতে ওই পায়রা দিয়েই জেঠু পায়রা বানিয়েছে। ওটা জেঠুর, ওই কন্ট্রোল হচ্ছে জেঠুর মেন পায়রা। মেন পায়রা। হ্যাঁ মানে কন্ট্রোলটা যদি নামটা যদি তুমি বিস্তারিত করতে, যে কন্ট্রোল কেন নাম হয়েছে না হয়েছে, ওটা কি জানো কিছু? ওটা ওটা আমার ঠিক জানা নেই, ওটা ওটা ওই জেঠুর সাথেই কথা বলতে হবে ওটা জানার জন্য। ও, আর জেঠুর ওই কন্ট্রোল দিয়েই এই দোবাজ বানানো, সবার মধ্যে এর ব্লাড লাইন সবার মধ্যে ঢুকে আসে। আর বলছি ভাই এখান থেকে যদি মালদা যাওয়া যায় তাহলে মানে টাইম কত কি লাগে? মালদা এখান থেকে যেতে লাগে 10 ঘন্টা এরকম। 10 ঘন্টা তাই তো? তুমি তাহলে কতবার গেছো? আমি একবারই গেছি। একবারই গেছো তাই তো? গেল 12 ঘন্টা, ওখান থেকে মালদা থেকে 2 ঘন্টা আরো যেতে হবে। টোটাল মোটামুটি 12 ঘন্টা টাইম লাগে তাই তো? তাহলে এইটা জোড়া তাই তো? এটা কি জোড়া তাহলে বলছি কন্ট্রোলের সাথে? এটা 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 কন্ট্রোলের মাদির সাথে এটা লাল চোখের নরের জোড়া। ও এরও বাচ্চা আলাদাই সব, এক একটা বাচ্চা এক এক রকম। ও, এটা ভাই নর না মাদা? এটা এটা নর। এটা নরের আইস কোয়ালিটি, আর এটা মাদারা তাই তো?
আপনাদেরকে আবার বলছি, এটা কোনো কিন্তু সেল পারপাস নয়, ভাইয়ের সাথে ওনাদের পরিচয় ছিল, একটু ইউটিউব ভিডিও করার ইচ্ছা ছিল, ওই কারণে আসলাম। আর ইনি যেগুলো বলছে, যারা মাখন সর্দারের পায়রা জানে তারা জানেন যে পায়রা কেমন কি ওড়ে। তাহলে এটার একটু ফেদার সব ডানা কাঁচি করা আছে নাকি? সব ডানা কাজই করা, ব্রিডার পায়রার কোনো ডানাই করা দেওয়া নেই, এদের বেবি সব ওড়ানো হয় তাই তো? সব ওরা না। ঠিক আছে। এটা হচ্ছে আমার এই নেক্সট পেয়ার দোবাজ পায়রা, একই দেখতে জানি, বুঝতে একটু অসুবিধা হচ্ছে, একটু বুঝে নেবেন একটু। এই হচ্ছে আমার নেক্সট পেয়ার। এটা ভাই কোনটা নর আছে কোনটা মাদা আছে? এটা নর, এটা মাদা। এটা দেখে নিন, এটা নরের আইস কোয়ালিটি ছিল, এটা নরের আইস একই কোয়ালিটি। চোখ কালো হবে না, চোখ ভেতরে ওই ছাই ছাই ব্লু ব্লু এরকম ভাব এরকম থাকবে। ভাবটাই থাকবে তাই তো? হুম হুম, এটা নর, এটা তাহলে মাদা, এটা মাদা। খুবই ভালো। ভাই এদের বাচ্চা তাহলে ফ্লাইং করাচ্ছ নাকি? এর বাচ্চাই। এটা বাচ্চাই ফ্লাইং করাচ্ছে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভিডিও ন্যূনতম একজনকে শেয়ার করবেন। এটা কলকাতায় ভিডিও করতে এসেছিলাম, কলকাতা বেহালাতে।